হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবাই কেমন আছো? তো আজকে আমি দেখাবো তোমাদের আমি যে এজেন্সিতে রিমোট জব করি, তো সেখানে আমি কিভাবে ডিজাইনের কাজগুলো করে থাকি। তো আজকে আমি তোমাদের লাইভ ক্লাস দেখাবো যে আমি কিভাবে তাদের ডিজাইনগুলো করে থাকি। তো সর্বপ্রথম আমি তাদের প্রোডাক্টটা সাথে পরিচয় করে দেব। তো সর্বপ্রথম আমরা তাদের ওয়েবসাইটে ঢুকে যাই। তাদের ওয়েবসাইটে ঢোকার পরে তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা একটু দেখে আসি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের না, প্রোডাক্ট একটা বাট বিভিন্ন ক্যাটাগরির। তো এখানে আমরা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন ধরনের কার্পেট আছে। তো আমাদের কাজ হলো এই কার্পেট দিয়ে ক্যারোসেল মেক করা। তো ক্যারোসেল মেক করা আমাদের আগে থেকেই কমপ্লিট হয়ে আছে। আমরা জাস্ট এখন ক্যারোসেলের যে প্রোডাক্টগুলো জাস্ট রিপ্লেস করে দিব, এবং আমাদের ডেইলি একটা করে ক্যারোসেল মেক করতে হবে। অ্যান্ড আমাদের এই কাজের জন্য আমাদের একটি স্যালারি দিয়ে থাকে তারা। তো এটাকে মূলত রিমোট জব বলে। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন বা গ্রাফিক ডিজাইন শিখতেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। আপনারা যারা রিমোট জব করতে চান, তাদের জন্য ছোট একটি আইডিয়া পাওয়া যাবে যারা এই ভিডিওটি দেখবেন। তো আমি প্রথমে ক্যারোসেলটা ডিজাইন করছিলাম। তো পরবর্তীতে আমাকে আর এটা নতুন করে ডিজাইন করতে হয় না। আমার প্রতিদিন আমি নেক্সট প্রোডাক্টগুলো আমি রিপ্লেস করে দিই। তাহলে আমার ক্যারোসেলটা পোস্ট করার জন্য বা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করার জন্য একদম রেডি হয়ে যায়। তো আমি দেখাবো আপনাদের কীভাবে 5 মিনিটের থেকেও কম সময়ে আমি ঠিক এই ক্যারোসেলটা, এই যে দেখানো যে এই কার্পেটটার সাথে আমি রিপ্লেস করে ফেলবো। তো শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে আমি কী করব, এই প্রোডাক্টটাতে এটা কপি ইমেজে ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্ট যে জেপিজি আছে এখানে ক্লিক করার পরে এই লেয়ারটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এই লেয়ারটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট ক্লিক করব এবং আগের লেয়ারটা ডিলিট করে দিব। তো পেস্ট করা লেয়ারটা আমরা রিসাইজ করে একটু ছোট করে নিব, যাতে আমাদের আগের কার্পেটের সাইজের সাথে একটু ম্যাচ করে। এবং পাশে থাকা যে এলিমেন্টটা আছে, আমরা এখানে কার্পেটটার যে রিয়েলিস্টিক ছবিটা আছে, আমরা এই রিয়েলিস্টিক যে কোনো একটা ছবি আমরা এখানে রিপ্লেস করে দিব, যাতে দেখতে অনেক প্রাণবন্ত হয়। আমরা এখানে এই ছবিটা রিপ্লেস করতে পারি। তো এই লেয়ারের উপরে আমরা ক্লিক করার পরে এটা হাইড করে আমরা পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এই ছবিটা এখানে রিপ্লেস করে ফেলেছি। আমরা একটু রিসাইজ করে ক্লিক করে ওকে করে দিব। তো আমাদের ছবি রিপ্লেস করার কাজ শেষ। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে থাকা যে এলিমেন্টের কালারগুলো দেখতেছেন, এগুলোর কালার চেঞ্জ করব। এর কালার চেঞ্জ করতে হলে আমরা প্রথমত এই লেয়ারে ক্লিক করব, তারপরে এফেক্টসে ক্লিক করে কালার ওভারলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপরে এই কালারের উপরে ক্লিক করব তারপরে এখানে আপনি কালার চুজ করতে পারবেন। এখানে কালার পিকার চলে আসবে অলরেডি। তো এখানে আমি মাউসের কার্সারটা কার্পেটের উপরে নিব। তো কার্পেটের উপরে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কার্পেটের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু ওভারলেতে নিয়ে নিছি অলরেডি। তো আমরা সেমভাবে পরবর্তী যে এলিমেন্টটা আছে ওটাতেও আমরা সেম কালার পিকার দিয়ে কালারটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের খুব ইজিলি এটা কিন্তু মেক করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো টাইটেলটা চেঞ্জ করা।
তো আমরা এখন এখান থেকে টাইটেলটা কপি করে নিব, ক্লিন রেড মেডেলিয়ন ওয়াশেবল রাগ। আমরা জাস্ট এইটুকু কপি করব। কপি করার পরে এখানে আমরা ডাবল ক্লিক করব টেক্সটের উপরে, তারপর পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা এটা কপি করে পেস্ট করে ফেলতে পারছি। আমাদের টাইটেল দেওয়া শেষ। এখান থেকে আমরা একটা সাবটাইটেল নিব। সাবটাইটেলটা নিয়ে আমরা এখান থেকে যে সাবটাইটেল আছে এখানে আমরা পেস্ট করে দিব। প্লাস আপনারা নিচে একটা কোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রোডাক্ট কোড। তো আমরা ওয়েবসাইটে গিয়ে এখান থেকে প্রোডাক্ট কোডটা কপি করে নিব। কপি করে এখানে আমরা পেস্ট করে ফেলব। প্রোডাক্ট কোডের যে লাস্টের ডিজিটটা আছে এটা আমরা কালারটা চেঞ্জ করে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা এটা কিন্তু চেঞ্জ করে ফেলছি। তো পরবর্তীতে আমাদের যে লাস্টের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা এখান থেকে ডিজাইনটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে আমরা প্রথমে এটা আমরা রিমুভ করে আমরা অন্য একটি ইমেজ নিব। ধরুন আমরা এই ইমেজটা চুজ করলাম, এই ইমেজটা চুজ করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আনহাইড করব। তারপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লেয়ারটার পিছনে একটা লেয়ারটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার কারণ হচ্ছে এখানে যে স্কোয়ার শেপ আছে এই শেপের ওপরে আমরা ওই লেয়ারটা নিব। ওই লেয়ারটা নিয়ে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে নিব। ক্লিপিং মাস্ক করার পরে আমরা এখান থেকে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে এটা সলিড করে নিব, যাতে এই দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে যায়। তো সেজন্য আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে এটা আমরা সিট্রিয়াল চাপ দিয়ে এই ছবিটাকে ধরে হালকা একটু নিচে নিয়ে আসব, হালকা একটু নিচে নিয়ে আসব, যাতে আমাদের টেক্সটগুলা ভিজিবল হয়, প্লাস আমাদের কার্পেটটাও যাতে বোঝা যায়। তো তারপরে এটা আমাদের যেহেতু টেক্সটটা বোঝা যাচ্ছে না, সেহেতু আমরা এখানে ইরেজার টুলটা ব্যবহার করব। ইরেজার টুলটা ব্যবহার করার পরে আমরা এই লেয়ারের উপরে একটা ক্লিক করব, তারপরে ওকে দিব। তারপর রাইট বাটনে ক্লিক করার পরে আমাদের ঠিক এমন একটা অপশন থাকবে, আমরা এখান থেকে এটা উপর থেকে হালকা চ্যাপটা মতো করে দেব। আমরা হার্ডনেসটাকে 50%-এর আশেপাশে রাখবো, অপাসিটি 55, ফ্লো 66 দিয়ে আমরা এটা ওকে করে দেব। তারপরে আপনারা আমাদের সাইজটা একটু কম রাখতে হবে। আপনাদের যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা ক্যাপস লকটা ক্লিক করবেন, তাহলে আবার এরকম হয়ে যাবে। আমরা একটু পারফেক্ট সাইজটা করে নেই। তো আমরা লেয়ারটাকে হালকা নিচে আনলাম। তো আমাদের পিকচারটা অলমোস্ট ডান। তো আমরা নেক্সট পিকচারে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ম্যাশিং ওয়াশেবল, নো স্ট্রেস নো হ্যাসেল। এখানে ম্যাশিং ওয়াশেবল, এখানে আমাদের যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়াশেবল যে কোনো একটা পিকচার অ্যাড করে দিব। এখানে আমাদের এই পিকচারটা সুইটেবল হয়। তো এই যে লেয়ারটা দেখতে পারতেছেন এটা অলরেডি কিন্তু মেক করা আছে, ক্লিপিং মাস্ক করা আছে। তো এখানে আমরা শর্টকাটে আমরা যেভাবে করতে পারি, এখানে একটা ক্লিক করব, তারপরে পেস্ট করে দেবো পিকচারটা হালকা একটু নিচে আনবো। নিচে আনার পরে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেব। দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের পিকচারটা রিপ্লেস হয়ে গেছে। তো আমরা নেক্সট পিকচারে ক্লিক করব।
তো এটাও ঠিক সেমভাবে আপনারা করতে পারবেন। এখান থেকে আপনি একটা পিকচার নেবেন, পিকচার নিয়ে কপি করবেন, কপি করার পরে এখানে গিয়ে ক্লিক করে দিবেন। ঠিক সেমভাবে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিপিং মাস্ক করে দিবেন। দেখছেন খুব সহজে আমাদের পিকচারটা হয়ে গেছে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে দেখতে পাচ্ছেন আরেকটা পিকচার আছে। তো এখান থেকে আমরা নেক্সট আরও একটা পিকচার কপি করে নিব। এখান থেকে ক্লিপিং মার্কসে ক্লিক করব। তো এটা দেখছেন অলমোস্ট ডান। তো আমাদের ক্যারোসেল কিন্তু রেডি, আমাদের ক্যারোসেল পোস্ট করার জন্য একদম রেডি। তো আপনারা দেখতে পারতেছেন আমি জাস্ট প্রথম দিন আমি ডিজাইনটা মেক করছিলাম, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমাকে ডিজাইনটার তুলনামূলক খুব একটা চেঞ্জেস আনা লাগে নাই। তো কি মাঝে মধ্যে আমাদের হালকা পাতলা চেঞ্জেস করা লাগে, তো বেশিরভাগই করা লাগে না। তো এই যে পিকচারগুলো দেখতেছেন এগুলো আপনি সবগুলা যদি একবারে কালার গ্রেড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে শিফট সিট্রেল অল্ট আর ই চাপতে হবে। তারপরে দেখতে পারবেন যে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এই লেয়ারটাকে একদম উপরে নিয়ে যাবেন। তারপরে আমরা ফিল্টারে যাব, তারপর ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমরা কালার্সে ক্লিক করব। তারপর স্যাচুরেশনটা একটু বাড়াই দিব। ডিটেলসে যাওয়ার পরে শার্পনেস একটু বাড়াই দিব। কালার স্যাচুরেশনের বেশি বেড়ে গেছে। কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব। ইফেক্টে যাওয়ার পরে টেক্সচার একটু বাড়াই দিব। ক্লিয়ার হালকা একটু বাড়াই দিব। দ্যাটস এনাফ। দেখতে পাচ্ছেন খুব ইজিলি ইমেজের শার্পনেস কিন্তু বেড়ে গেছে, দেখতে অনেক ডিটেলস লাগতেছে, স্যাচুরেশন বেড়ে গেছে, কালারটা অনেক বুস্ট আপ হয়েছে, এখন দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে। তো এখন আমরা এই সবগুলা পিকচার সেভ করতে গেলে আমরা শিফট সিট্রেল অল্ট আর এস ক্লিক করব, চারটা একসাথে। তো এখান থেকে আমরা আগে প্রোডাক্ট কোডটা কপি করে নেই, তারপরে সেভে ক্লিক করব। আপনারা আপনার মতো পছন্দের ফোল্ডারে সেভ করতে পারবেন। আমি এখানে ক্লিক করে সেভ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট করা ইমেজটা আমাদের ফোল্ডারে চলে আসছে। তো এইভাবেই মূলত আমরা গ্রাফিক ডিজাইনের ডিজাইনগুলো করে থাকি। আমরা যারা রিমোট জব করি, একটা সিঙ্গেল ডিজাইন নিয়ে মান্থলি চুক্তিতে হায়ার হয়ে থাকি, তারা মূলত এভাবে খুবই শর্টকাটভাবে আমরা ডিজাইনগুলো করে থাকি। তো এটি জাস্ট ছিল আমি কত সহজে আমি আমার ডিজাইনগুলো করতে পারি, এটা ফুল টিউটোরিয়াল না। আপনারা যদি ফুল টিউটোরিয়াল পাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড গ্রাফিক ডিজাইন রিলেটেড আমাদের নতুন নতুন কন্টেন্ট পাইতে গেলে আপনারা অবশ্যই আমাদের করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।